ড্রামার 11th এপিসোড আমরা দেখতে পাই লুসি অনেক হ্যাপি থাকে কারণ ও ইন্টারভিউতে পাশ করে গেছিল। অন্যদিকে আমরা দুয়ানকে দেখতে পাই। দুয়ানের অফিসে দুয়ান কাজ করছিল, কিন্তু ওর ডাইরেক্টর অনেক অসুস্থ হয়ে পড়ে। তখনই ডাইরেক্টরের হাজবেন্ড এসে ওকে নিয়ে যায় হসপিটালে নিয়ে যাওয়ার জন্য। এজন্য ওর কাজ বেড়ে যায়। এদিকে আমরা লুসিকে দেখি। লুসি অফিসে যাওয়ার জন্য ওর নিজের পেপারস গুলো ওর ব্যাগে রাখছিল। ঠিক তখনই সাংয়ানের ফোন আসে, আর সাংয়ান ওকে বলতে লাগে যে তুমি এখন কোথায়, এখনো আসোনি কেন? তখন লুসি বলে যে আমি এখানেই থাকবো, আর আমি এখানে ইন্টার্নশিপ পূরণ করতে চাই। কিন্তু এটা শোনার পর সাংয়ান অনেক রেগে যায়, আর ওকে বলতে থাকে যে আমি জানি যে তুমি ওখানে তোমার বয়ফ্রেন্ডের জন্যই থাকতে চাচ্ছ। তখনই লুসি বলে যে আমি মা বাবার কাছ থেকে পারমিশন নিয়ে নিয়েছি, এজন্য আমি এখানে ইন্টার্নশিপ করব, আর আমি ছুটি পেলে তখনই চলে আসব। কিন্তু এখানে সাংয়ান অনেক চিৎকার করতে থাকে, কারণ ও ভাবে যে ওর বয়ফ্রেন্ডের জন্য এখানে থাকবে। আর ওর চিৎকারগুলো বাইরে আসছিল, যেটা লুসির ফ্রেন্ডরা শুনে নেয়। তাংয়ান বলে যে তুমি প্রথমেই ডেটিং ওয়ালা ছেলের সাথে তুমি ধোঁকা খেয়েছো, আর এটার কি গ্যারান্টি যে তুমি দ্বিতীয়বার ধোঁকা খাবে না? এজন্য চলে আসো। আর ওর এরকম কথা শুনে লুসি ফোন কেটে দেয়। আর তখন ওর ফ্রেন্ডসরা বলতে থাকে তোমার ভাই তো অনেক জেদি, আর যদি জানতে পারে যে তোমার ভাইয়ের বেস্ট ফ্রেন্ডের সাথেই তুমি ডেট করছো তাহলে কি করবে? তখন লুসি বলে যে আমি এগুলো সামলে নেব। কিন্তু ও মনে মনেও ভয় পাচ্ছিল যে ও তখন কি করবে। তাই ও ভেবে নেয় যে ওর ভাইকে ও সবকিছু বলে দেবে। এজন্য লুসি টাইপ করে যে আমি যার সাথে ডেট করছি তার নাম হলো দুয়ান, যে তোমার বেস্ট ফ্রেন্ড। আর ও যখনই মেসেজ সেন্ড করে, কিন্তু মেসেজ পৌঁছায় না, কারণ ওর ভাই ওকে ব্লক করে দিয়েছিল। এরপর আমরা লুসিকে ওর অফিসে দেখতে পাই। ওখানে একটা ছেলে, সিনিয়র ছেলে, ওকে অফিস ঘুরিয়ে দেখাতে লাগে। আর ওখানে দেখা হয় হেড এর সাথে, যার নাম শিউ। শিউ লুসিকে দেখে চিনে নেয়, কিন্তু লুসি তো ওকে দেখে চিনতেই পারে না, কারণ শিউ ছিল জিয়ানের ফ্রেন্ড। আর লুসি জিয়ানের ওপর মুখে পানি দিয়েছিল, আর ও ওকে বুঝতে পেরে ওকে টর্চার করা শুরু করে দেয়। আর ওকে অনেক ফাইল দেয় কাজ করার জন্য, আর ওকে ননস্টপ কাজ দিতেই থাকে, যেগুলো লুসি অনেক হতাশ হয়ে যায়। আর ও কাজ করতে থাকে। এরপর ও প্রিন্টারে প্রিন্ট করতে যায়, কিন্তু লুসি পারে না। তখন শিউ এসে বলে যে তুমি কি এই পৃথিবীতেই থাকো যে তুমি কাজ বুঝতে পারো না? লুসি অনেক ইনসাল্ট ফিল করে। রাতে আমরা দেখি লুসি একটা জায়গায় বসেছিল, আর তখনই ওর মা ওকে ফোন করে বলে যে তোমার অফিসের প্রথম দিন কেমন ছিল? তখন লুসি বলে হ্যাঁ অনেক ভালো ছিল। ঠিক তখনই আমরা দুয়ানকে ওখানে আসতে দেখি, কিন্তু দুয়ান পেছনে কিছু একটা রেখেছিল। তখনই লুসি বলে যে কি লুকাচ্ছ, দেখাও। ফার্স্টে তো দুয়ান ওকে হাক করে নেয়, আর ওকে ওই ফুলটা গিফট করে, আর ওকে জিজ্ঞেস করতে লাগে যে তোমার প্রথম দিন কেমন ছিল, সবাই ঠিকঠাক ছিল তো? আর এটা শুনে লুসি বলে তুমি তো আজকে আমার বাবার মতো কথা বলছো। এটা শুনেই দুয়ান চুপ করে যায়, আর কিছু বলে না। এরপর দুয়ান লুসিকে একটা টয় দেয়, আর বলে যে তোমার সব রাগ এর ওপর ঝাড়তে পারো। তখন লুসি এটা দেখে বলে এটা তো সাংয়ানের মতো। তাই ওটা দেখে ওই টয়কে মারতে লাগে, আর অনেক ধাক্কা দিতে লাগে। আর তখনই দুয়ান বলে তোমার ভাইয়ের সাথে কি কিছু হয়েছে? তখন লুসি জিজ্ঞেস করে যে তুমি কি করে জানলে কিছু হয়েছে? তখন দুয়ান বলে আমি অন্ধ নাকি যে কিছু বুঝতে পারবো না? তখন লুসি ওকে সবকিছু বলে দেয়, আর বলে যে আমার ভাই আমাকে এখানে ইন্টার্নশিপ করতে দিবে না, তাই বাড়ি চলে যেতে বলছে। আর ও সবকিছু বলে দেয়, আর সাংয়ান ভেবে ওর ওপর সব রাগ দেখাতে লাগে। তখন দুয়ান বলে আমার তো দ্রুত আরেকটা টয় কিনতে হবে। এদিকে আমরা লুসিকে দেখি, যাকে ননস্টপ কাজ দিয়ে যাচ্ছিল, আর অফিসে সব কর্মচারী ওকেই সব কাজ দিচ্ছিল, কিন্তু লুসি বুঝতে পারে না যে ওকে এত কাজ কেন দেওয়া হচ্ছে। আর এদিকে শিউ তো তাকে পুরো কাজ দিয়েই যাচ্ছিল। শিউ তো কোনো সুযোগই ছাড়ছিল না ওকে কাজ দেওয়ার। আর তখনই দুয়ানের ফোন আসে লুসির কাছে, আর বলে যে তোমার অফিসের কাজ কেমন চলছে? তখন লুসি বলে যে এখানে সবাই অনেক ভালো, আর আমার সাথে অনেক ভালো বিহেভ করে। তখনই শিউ ওখানে চলে আসে, আর বলে কাজের মধ্যে তুমি কথা বলো কিভাবে? আর এটা দূর থেকে দুয়ান শুনতে পায়। তখনই লুসি ফোনটা কেটে দেয়, আর দুয়ান বুঝে যায় যে ওর সাথে ভালো বিহেভ কেউ করছে না। এরপর আমরা লুসিকে দেখি যে সবাই ওখানে কাজ করে চলে যাচ্ছিল, কিন্তু লুসির কাজ তো শেষই হচ্ছিল না, আর ওর কাজ এখনো বাকি ছিল। তাই ও ওর কাজ করতেই থাকে। ফাইনালি লুসির কাজ কমপ্লিট হয়ে যায়, তাই ও শিউকে জানায় যে ম্যাম কাজ কমপ্লিট হয়ে গেছে। তখন শিউ বলে যে ঠিক আছে, এগুলো আমার অফিসে রেখে যাও, আর ওখান থেকে অন্য একটা বক্স নিয়ে গিয়ে কাজ করা শুরু করে দাও। আর এটা শুনেই লুসি হতাশ হয়ে যায়।
তখন লুসি ভাবতে লাগে যে আমার সাথে কেন এরকম করা হচ্ছে, অন্য কারোর সাথে কেন নয়। অন্যদিকে আমরা দুয়ানকে দেখি যে ডাইরেক্টর না আসার কারণে ওর প্রচুর কাজ করা লাগছে, এজন্য ও জুনিয়রকেও কাজ বুঝিয়ে দিচ্ছিল। ঠিক তখনই ওর নামে একটা পার্সেল আসে, খাবারের পার্সেল, যেটা লুসি পাঠিয়েছিল। আর তখনই ও দেখে দ্রুত দৌড়ে চলে যায়। আর ওখানে সবাই বুঝতে পারে যে এটা দুয়ানের গার্লফ্রেন্ড পাঠিয়েছে, তাই সবাই ওরা খাবার খাইতে যায়। কিন্তু দুয়ান বলে যে এটা আমার জন্য, আর আমি এটা কাউকেই দেব না, আর তোমরা তোমাদের নিজেদের খাবার খাও। এরপর দুয়ান খাবার নিয়ে গিয়ে ওটার ফটো ক্লিক করে আর কল করে লুসিকে থ্যাঙ্কস বলতে লাগে, আর জিজ্ঞেস করে যে তুমি কি খাবার খেয়েছো। তখন লুসি বলে যে এখনো তো খাবার খাইনি, কিছুক্ষণ পর খেয়ে নেব। তখনই ওখানে একটা স্টাফ এসে বলে যে লুসি তুমি এখনো বাসায় যাওনি। লুসি বলে কাজ শেষ হলেই আমি বাসায় চলে যাব। তখন দুয়ান ভাবে যে ওর তো এখন হস্টেলে থাকার কথা, কিন্তু ও এখনো কাজ করছে। তখন দুয়ান লুসিকে বলে যে তুমি আগে বাসায় যাবে না, আমি তোমাকে পিক করতে চলে আসবো। আর এদিকে আমরা দুয়ানকে দেখি ও দ্রুত খাবার খায় যাতে ও লুসিকে নিয়ে যেতে পারে। আর অন্যদিকে আমরা লুসিকে দেখি যে ওখানে বসেছিল আর ওয়েট করছিল। তখনই দুয়ান ওখানে চলে আসে আর চুপচাপ ওকে দেখতেই থাকে। তখন দুয়ান ওকে বলে তুমি চাইলে আমাকে হাক করতে পারো। তখন লুসি দ্রুত গিয়ে ওকে হাক করে নেয়। আর তখন দুয়ান জিজ্ঞেস করে যে এখন কেমন লাগছে। তখন লুসি বলে আমার তোমাকে দেখার পর আর তোমাকে হাক করার পর আমি রিসার্চ ফিল করি। আর এটা শুনেই দুয়ান বলে তাহলে তুমি আমাকেও রিসার্চ করে দাও। আর তখনই দুয়ান বলে যে তাহলে আমাকে তুমি হাক করে নাও। আর তখনই লুসি জোরে হাক করে নেয় আর বলে যে হয়েছে এবার রিসার্চ নাকি। তখন দুয়ান বলে আরো টাইট করে হাক করে নাও। আর তখনই লুসি আরো টাইট করে হাক করে নেয়, কিন্তু ও আবারও মনমরা হয়ে যায় ওর অফিসের কথা চিন্তা করে। তখনই লুসির কাছে ওর ফোন আসতে থাকে। দুয়ান ওকে পিক করতে বলে, কিন্তু লুসি পিক করে না। কিছু সময় পর লুসি পিক করে, যেখানে শিউ বলছিল যে ওকে কাজ করার কথা, কিন্তু লুসি দুয়ানকে কিছুই বলে না আর চুপচাপ দুয়ানের সাথে হস্টেলে ফিরে যায়। আমরা লুসিকে দেখি যে রাত হয়ে গেছিল আর ও বাড়ি এসেই আবারও কাজ করা শুরু করে দেয়, যেটা ওকে শিউ কাজ করতে বলছিল। আর এদিকে আমরা দুয়ানকে দেখি যে আবারও এসে কাজ করা শুরু করে, কারণ ওদের ডাইরেক্টর ছিল না। কারণ আমি আগেই বলেছিলাম যে ওদের ডাইরেক্টর অনেক কাজ ছিল। এদিকে আমরা দেখি নেক্সট ডে লুসি দাঁড়িয়েছিল, তখনই দুয়ানকে ওখানে দেখতে পাই যে ওকে পিক করতে আসছিল। তখন লুসি গিয়ে দেখতে পাই যে দুয়ান ঘুমিয়ে আছে। আর এটা দেখে কিছুক্ষণ পর দুয়ান লুসিকে দেখে উঠে যায় আর লুসিকে ভেতরে আসতে বলে। তখনই লুসি দুয়ানকে জিজ্ঞেস করে যে তুমি কি ওভারওয়ার্ক করছো। তখন প্রথমে তো দুয়ান না বলে আর বলে যে এরকম কিছুই না। তখন লুসি বলে যে তুমি এই কাপড়টা কালকেও পরাছিলে, তার মানে তুমি রাতে আমার সাথে দেখা করো আর অন্য সময় অন্য একজনের সাথে ডেট করো, তাই না। তখনই দুয়ান বলে যে তুমি আমার জন্য ঠিক আছো আর কেউ না। আর এরপর দুয়ান অ্যাকসেপ্ট করে নেয় যে ওর ওভারওয়ার্ক করছে। দুয়ান বলে যে তুমি যাতে টেনশন না করো এজন্য আমি তোমাকে বলিনি। তখনই লুসি বলা শুরু করে যে ঠিক আছে, কিন্তু তোমার আমাকে পিক করতে আসা উচিত হয়নি। আর এটা শুনেই দুয়ান বলে যে আমার সব থেকে ইম্পর্টেন্ট কাজ হলো তোমাকে পিক করে নিয়ে আসা আর এবং দিয়ে আসা, এটা আমার ভালো লাগে। এরপর লুসি দুয়ানকে মাথায় হাত বোলাতে লাগে। কিছুক্ষণ পর ও ওর অফিসে চলে আসে আর দুয়ান ওকে যেতে দিচ্ছিল না। তখনই লুসি দুয়ানকে কিস করে নেয় আর ওদের এরকম করতে শিউ দেখে নেয়। তখনই শিউ জিয়ানকে ফোন করে আর ফোন করেই জিয়ানকে বলে যে তোমার কি দুয়ানের সাথে কথা হয়। তখন জিয়ান বলে না, কেন, কি হয়েছে। তখনই শিউ ওকে সব বলে বলে যে তোমার মনে আছে যে দুয়ানের সাথে ওই রাতে একটা মেয়েকে দেখেছিলাম, সে আমার অফিসে কাজ করে, আর ওই মেয়েটাকে আজকে আমার অফিসের সামনে দেখলাম দুয়ানের সাথে, যারা অনেক ক্লোজ ছিল। আর এটা শুনেই শিউ জিয়ানকে বলতে লাগে যে তুমি কি ঠিক আছো। তখনই জিয়ান বলে হ্যাঁ ঠিক আছি, কিন্তু ফোন কেটে দিয়েই আমরা বুঝতে পারি যে ওর মুড অনেক খারাপ হয়ে গিয়েছে আর ওকে পাগলের মতো লাগছে যে ও এতটা রেগে গিয়েছিল। আর ও ফোন কেটে দেয় আর কিছুই বলে না। এরপর আমরা লুসিকে দেখি ও কাজ করছিল, তখনই শিউ ওকে ডাকে। লুসি যাওয়ার পর শিউ লুসিকে একটা কঠিন কাজ দেয়, যেটা লুসি বুঝতে না পেরে দ্বিতীয়বার জিজ্ঞেস করে। আর জিজ্ঞেস করাতে শিউ লুসির ওপর অনেক রেগে যায় আর ওর ওপর চিল্লাতে শুরু করে। তখনই ওইখানের একটা সিনিয়র
স্টাফ এসে শিউকে একটা কাজ জিজ্ঞেস করে যাতে ও লুসিকে ঝগড়া না দেয়, আর চোখের ইশারায় লুসিকে ওখান থেকে চলে যেতে বলে। আর লুসি এটা বুঝতে পেরে ওখান থেকে সোজা চলে যায়। আর তখন এদিকে এসে ও অনেক রেগে যায়, আর দুয়ানের দেওয়া টয়ের ওপর ও ওর নিজের সব রাগ ঝাড়তে লাগে। আর ও অনেক উদাস হয়ে যায়, আর ও বুঝতে পারছিল না যে ওর সাথে এরকম কেন হচ্ছে। এদিকে আমরা জিয়ানকে দেখি। জিয়ানকে শিউ ফোন করেছিল আর বলে যে আমার সাথে দেখা করতে পারবে, কিন্তু শিউ বলে যে না, আমাদের একটা অফিসের পার্টি আছে আর আমরা সবাই মিলে একটা পার্টি করছি। তখন জিয়ান জিজ্ঞেস করে যে এটা কোথায়। তখন শিউ ওকে ওই জায়গাটার নাম বলে দেয়। এদিকে আমরা দেখি যে এখানে সবাই পার্টি করছিল, কিন্তু অনেক বোরিং ফিল করে লুসি, তাই ও দুয়ানকে মেসেজ করে। আর দুয়ান ওকে বলে যে তুমি কোনো একটা বাহানা করে বাইরে চলে আসো। তখনই লুসি শিউকে বলে যে আমার হোস্টেল অনেক দ্রুত বন্ধ হয়ে যায়, তাই আমি চলে যাচ্ছি। তখন শিউ ওকে পারমিশন দিয়ে দেয় আর ওখান থেকে চলে যেতে বলে। যখনই লুসি ওই হোস্টেল থেকে বাইরে যাবে তখনই জিয়ানের সাথে দেখা হয়। আর এরপরে কি হবে এটা তোমরা নেক্সট এপিসোডে জানতে পারবো। তো বন্ধুরা, ড্রামাটি ভালো লাগলে লাইক, কমেন্ট আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।